পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বরকতময় আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে অদ্যবধি যে সকল আলেমে দ্বীন কথা বলেছেন এবং যারা শুনেছেন, এরপরেও যারা বলবেন এবং যারা শুনবেন, মহামহিম আল্লাহ তাআলা আমাদের সবার বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছে, আমি তাদের বসতে বলবো না, কারণ আমি তো আয়োজক নই, আমি স্বেচ্ছাসেবকও নই। তবে আমার বিবেক থেকে যে কথাটা বলবো, কোরআনের মাহফিলে এসে কোনো কোরআন প্রেমিক বাজারে বা রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে, আমি বলবো যাদের কোরআনের প্রতি ভালোবাসা আছে তারা বসবে, আর যারা কোরআনের প্রতি ভালোবাসা রাখে না ওরা কি করবে ওটা আল্লাহর জিম্মায় ছেড়ে দিলাম। স্বেচ্ছাসেবক সহ যারা যেখানে আছে সবাইকে বসার জন্য অনুরোধ করছি। এটা কোনো যাত্রাপালার মঞ্চ নয়, এটা কোরআনের মাগান, ঠিক কিনা? এটা কোরআনের মাহফিল। এখানে যেমন শ্রোতাদেরও শোনা দরকার, যারা স্বেচ্ছাসেবক তাদেরও কিন্তু শোনা দরকার। নইলে আপনারা চুপচাপ থাকলে না, স্বেচ্ছাসেবক এত বেশি মিছিল মিটিং শুরু করে দেয়, সাধারণ যারা শুনছে তাদেরও কষ্ট হয়। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, স্বেচ্ছাসেবক কার্ডধারী যে যেখানে আছেন তারাও বসবেন, দূরে যারা দাঁড়িয়ে আছেন তারা বসবেন। কষ্ট দিয়ে ফেললাম না তো বাবা? আসুন, সেই আল্লাহর রাহে নিজের কথা সুরকে উজাড় করতে চায়, যে আল্লাহ তাআলা শিখিয়েছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলতে হবে কার? আরো আস্তে করে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলেন প্রশংসা হবে কার? মুসলমান যদি আওয়াজ দিয়ে আল্লাহর নাম নেন তাতে বুঝি আল্লাহ খুশি হয় না বেজার? আল্লাহর খুশি চাই না কারা কারা একটু হাত দেখতে চাই। আল্লাহর খুশি নামের আগে অ্যাডভোকেট দেখেছেন, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো মনোযোগটা ঠিক রাখার জন্য। আমি কথা বলবো আর আমার জজ সাহেব শুনবে না, ও কথা আমি বলবো না। আমি কথা বলবো, আমার বাবাজিরা ভাইরা শুনবে না। সকালে বলবে কি একটা অ্যাডভোকেট সাহেব দাওয়াত দিছে, কি বলছে বুঝতে পারিনি। আপনি তো শোনেনি, তা বুঝবেন কি? এই জন্য মনোযোগটা আগে দরকার, কারণ না শুনলে তো মানারও সুযোগ থাকবে না। আল্লাহর খুশি চাই কারা কারা? এবার দুই হাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর খুশি যারা চায় তারা আওয়াজ দিয়ে মারহাবা বলতে পারবে না ইনশাআল্লাহ? বলতে পারবে তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে আস্তে করে বলি মারহাবা। ইমন আছে না গেছে? ও ছোট ভাই ইমন আপনাদের এই অঞ্চলের মেধাবী মুখ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মেধাবী ছাত্র, যার ভালোবাসা টানেই মূলত দৌড়ে আসে আমার প্রিয় ভাই ইমন, রনি এবং তার বন্ধু যারা। ইমন এটা বলেছে আস্তে মারহাবা। চেয়ারম্যান সাহেব, আপনার জনগণের আস্তে মারহাবা যদি এই হয় তাহলে তো আরো কিছু জোর আছে মনে হয়, তাই না? এই মারহাবা কি চেয়ারম্যান সাহেবের জন্য, আপনাদের সভাপতির জন্য, আরো যারা মুরব্বী আছে তাদের জন্য, আব্দুল খালেক সাহেবের জন্য, রকনুজ্জামানের জন্য? এ মারহাবা কার জন্য? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে প্রত্যেকটি গজলের পর যত জোরে মারহাবা হবে ততক্ষণ গজল হবে ইনশাআল্লাহ। তবে আব্দুল খালেক শরীয়তপুরে আসা পর্যন্ত ইনশাআল্লাহ। খুশির সাথে জানাচ্ছি তিনি অলরেডি প্রতিমতে রয়েছে, কথা হয়েছে কিছুক্ষণের মধ্যেও তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। খুশি না বেজার? হুজুরের জন্য একটা মারহাবা হয়ে যা। তাহলে আল্লাহর শানে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যাক মারহাবা। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। আল্লাহু আকবার। আজ মাশরিক হতে মাগরিব, সিমালুন হতে জুনুবুন, পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন অসহায় মুসলমানের রক্তে লালে লাল হয়ে যাচ্ছে।
ও বাংলার মুসলমান, আল্লাহ তাআলা সুযোগ সব সময় দেয় না। বাংলার জমিনের মুসলমান বড় সৌভাগ্যবান, তারা আজও কোরআন শোনার সুযোগ পাচ্ছে। অথচ আরাকান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পর্যন্ত পড়তে মসজিদে যেতে পারছে না। অতএব সেই শুকরিয়া আদায় করে আল্লাহর জমিনে বসে আর সে আজিবের নিচে বসে কোরআন সামনে নিয়ে, কোরআন ওয়ালাদের সামনে নিয়ে শপথ নিতে হবে নতুন করে। এই জমিনে যদি বেঁচে থাকতে চাই, আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চাই। আলহামদুলিল্লাহ, যে আল্লাহর রাহে বেঁচে থাকা, যে আল্লাহর রাহে আমাদের পথ চলা, যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন আপনাকে আমাকে। আবার সময় ফুরিয়ে গেলে চলে যেতে হবে মাবুদের দরবারে। সেই কথাগুলো স্মরণ করিয়েই অনুরোধের একটি ছোট্ট গজল দিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকল কথা, সকল সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নি। সুবহানাল্লাহ বলবো না? ও আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমায় বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে, ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি ভেবে আমার স্মৃতিখানি কারো চোখে এলে রে
পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া, যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পড়ে মাটি দিতে নিস। আমায় আল্লাহ নামে ও আমায় রাসূল নামে কবরেতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এই আস্তে জোরে মারহাবার কারণ কিন্তু আরেকটাও রয়েছে। কিছু ভাইরা পর্যাপ্ত বাজার নিয়ে ব্যস্ত, তারা মনে করছে মাহফিল তো এখনো শুরু হয় না, শব্দ হচ্ছে না। এই জোরে জোরে আল্লাহু আকবার মারহাবা বললে এখান থেকে শয়তান যেমন দূরে যাবে, আর আল্লাহর বান্দাগুলো মাহফিলের দিকে আসবে ইনশাআল্লাহ। এই জন্য মারহাবা আস্তে বলবো না, জোরে। কত জোরে মারহাবা হয়ে যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগর বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে তাদের জবান, সেই নাম আমার আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জবান আল্লাহর জিকির করে ওই জবানের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। দুনিয়ার কারোর প্রেমিক হলে কল্যাণ নাও হতে পারে, তবে আল্লাহর প্রেমিক হলে দুনিয়া এবং আখিরাতে তার জন্য রহম এবং বরকতের দুয়ার খুলে যায়। দুনিয়ার সকল ভালোবাসাকে তুচ্ছ করে, দুনিয়ার সকল ভালোবাসাকে পদদলিত করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ভালোবাসার পথে বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে শোনা। আল্লাহর গোলাম যারা দুই হাত তুলি তারা, আল্লাহর গোলাম যারা দুই হাত উঁচু করি তারা, ইয়া রব যারা হাত তোলেনি হাত তোলার তৌফিক দাও, যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও, যারা ছোট্ট করে তুলেছে উঁচু করে তোলার তৌফিক দাও। তোমার আরশে আজিমের ক্যামেরায় হাতগুলোকে আল্লাহ কবুল করে নাও। বাকি জিন্দেগি এই জমিনে কোরআনের ময়দানকে সাফল্যের দিকে এই হাতগুলোকে আল্লাহ তুমি আজীবন উচ্চকিত রাখার তৌফিক দাও। আল্লাহকে ডাকতে পারবো তো ইনশাআল্লাহ সবাই মিলে? আমার ছোট ভাই ইমন, ও মেঘ চেয়েছিল, বৃষ্টি নিয়ে এসেছে। আমার সাথে আরো দুটো প্রিয় মুখ, হাফেজ হেলাল আহমদ এবং প্রিয় ভাই মেহরাব, আপনাদের জন্য যশোরে তালার মেলা দুই প্রিয় মুখ। এখানে মানে স্বেচ্ছাসেবকদের একটু কথা হয়, দামি কথা হলে মঞ্চে এসে শুনি, আপনারাও শুনেন, তাহলে কল্যাণ হবে। আর যদি দামি কথা না হয় তাহলে চুপ থাকো। মনোযোগ ঠিক না থাকলে আসলে কষ্ট হয়ে যায়। এই জন্য আগে কিন্তু স্বেচ্ছাসেবকদের বসানোর ব্যবস্থা করেছি। এটা তো আসুন, দীর্ঘক্ষণ ধরে ওয়াজ শুনেছেন, ঈমান বেড়েছে না কমেছে? কমেছে, বেড়েছে। বুঝবো কি করে? চেয়ারম্যান দেখে তো আর বুঝবো না, বুঝবো আপনাদের আওয়াজ শুনলে না। আল্লাহকে ডাকতে রাজি তো ইনশাআল্লাহ? সবাই আমাদের সাথে গাইবেন। কার জন্য? রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। এটা তো পাসিল পার হবে না। আরশের মালিক কোথায়? আর একটু জোরে গাওয়া উচিত কিনা? আর একটু জোরে গাওয়া উচিত কিনা? নাকি আল্লাহকে ডাকতে আপনাদের ভয় এখনো কাটেনি, ঝোঁক এখনো কাটেনি, 15 বছরের ঝোঁক এখনো কাটেনি? এরকম সেই সুবহে সাদিক তো আল্লাহ তাআলা চমৎকার এক আলোকিত দিনে পরিণত করে দিয়েছেন।
আলহামদুলিল্লাহ, তার শুকরিয়াই তো জোরে জোরে গাওয়া উচিত। আলহামদুলিল্লাহ। তাহলে গাইবো সবাই ইনশাআল্লাহ। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা। আগের চেয়ে মনে একটু দিল খুলেছে, তাই না? আসুন না, ভালোবাসার দুয়ার খুলবো কার জন্য? আর একটু জোরে সবাই। ও চেয়ারম্যান সাহেব গাচ্ছেন বলে আপনারা গাচ্ছেন না, সবাই গাইবো ইনশাআল্লাহ। আমাদের মঞ্চে যারা, আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার, আমাদের প্রিয় ভাই শাহিন সহ এই পাশে যারা রয়েছেন সম্মানিত মেহমান, সবাই মিলে গাইবো ইনশাআল্লাহ। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা জোরে রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা সবাই ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাহানা, চাই কে বলি তোমার কাছে আখিরাতেরই পানা। লিল্লাহি তাকবীর। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, চাই কে বলি তোমার কাছে আখিরাতেরই পানা। চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমান। লিল্লাহি তাকবীর। তোমার কাছে চাই যে শুধু উভয় জাহানে নাজাত, দাও গো প্রভু মোদের তরে অঝরে ঝরা রহমত। রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না, রহমতের বাড়ি দিয়ে আমাদের ভরে দাও না। হাত তুলেছি তোমার তরে, হাত ফিরিয়ে দিও না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ حي على الصلاة الله أكبر الصلاة المفتاح الجنة الصلاة النور الصلاة الميرج المؤمنين সুবহানাল্লাহ বাড়িতে যে বলবো সুবহানাল্লাহ আগামীকাল বলবো আওয়াজ দিয়ে বলি মাশাআল্লাহ এই নামাজ হলো বেহেশতের চাবি এই নামাজ হলো মুমিনের মেরাজ এই নামাজ হলো মুমিনের জন্য আলো আল্লাহু আকবার ও আমার কলিজার টুকরো যুবক ভাই হাজার হাজার মাহফিল শুনে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারলাম না এই মাহফিলে কোনো কল্যাণ নেই একটি সিদ্ধান্ত নিয়ে যদি একটি মাহফিল থেকে বাড়ি যেতে পারি এই মাহফিল আয়োজক মাইকওয়ালা লাইটওয়ালা শ্রোতা বক্তা সবাই আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যেতে পারে এমন একটি সিদ্ধান্ত নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ আমার প্রাণ প্রিয় কলিজার টুকরো যুবক ভাইরা একটি ওয়াদা চাই একটি ওয়াদা চাই একটি ওয়াদা চাই বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না কারা কারা সেই হাতগুলো দেখতে চায় ইয়া রব ওগো আরশের মালিক আল্লাহ ওগো মেহেরবান দয়ালু আল্লাহ এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও যারা হাত উঁচু করে নামাজের ব্যাপারে ওয়াদা করলেন আমি মুস্তাফির মানুষ তাদের জন্য আমার ভালোবাসার উপহার প্রিয় কবি জহির বিন বাশারের লেখা এই অধমের সুর করা ভালোবাসার এই প্রিয় কথামালা আপনাদের জন্য হাদিয়া কেমন করে ঘুমাও তুমি ও মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা আস্তে ঠিক না জোরে কেমন করে ঘুমাও তুমি ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে হে মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে এই জীবনে নামাজ তোমার ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনও তো হতে পারে জোহরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন মানুষ ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন
বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। লাখো লাখো মুসলিম যখন নির্যাতিত নিষ্পেষিত, উম্মতে মুহাম্মাদির হৃদয়ের আত্মচিৎকার যখন আকাশ বাতাস ভারী, জাতির এই দুর্দিনে দুঃসময়ে সত্যিকারে নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। হৃদয়ের কান খুলে, হৃদয়ের কান খুলে রাজশাহীর মুসলমান জেনে রাখেন, কেবল মাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে হাত উঁচু করে নবীর প্রেমে স্লোগান দিলেই নবীর প্রকৃত প্রেমিক হওয়া যায় না। মসজিদের খানকায় কোনায় বসে চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাশ করা যায় না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইসলামের সোনালী ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে। আমার রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল, আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই সবুজ বাংলায় আমার নবীর পথে চলতে গিয়ে, নবীর কথা বলতে গিয়ে, নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে, ওগো মুসলিম যুবক, তোমাকে যদি হযরতে খাব্বাবের মতো ক্ষত বিক্ষত করতে হয়, ও রাজশাহীর মুসলমান তার জন্য প্রস্তুত আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। কষ্ট দিয়ে ফেললাম না তো? রাগ হলো না তো? আমার প্রিয় ভাইরা, প্রকৃত নবী প্রেমিক যারা, নবীর প্রেমে পাগল থাকে তারা, নবী প্রেমিক যারা, এবার হাত তুলি তারা। আমার নবীর প্রেমিক যারা, দুই হাত উঁচু করবে তারা। ওগো পাল্লেওয়ালা আমার রব, দুনিয়ার এই ক্যামেরাগুলো ছোট্ট থেকে অতিশয় ছোট্ট হতে পারে আল্লাহ, তোমার আরশে আজিমের যে বিশাল ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জনপদ রাজশাহী রাজ্যের এই আয়োজন
এই হাতগুলোকে তুমি আমার নবীর পথে মৃত্যু উঁচু রাখার তৌফিক তুমি দান করে দাও। নবী প্রেমের পরীক্ষা দিতে রাজি তো আছি ইনশাআল্লাহ। এখন জীবন দেওয়া দরকার নেই, নবী প্রেমে গাইলে আমরা বুঝবো। দু চোখে দেখিনি যাকে, হৃদয়ের মাঝে রেখেছি তাকে, সে আমার প্রিয় রাসূল, সে যে এক জান্নাতি ফুল। সুবহানাল্লাহ বলবো না? সেই নবীর শানে গাইতে রাজি? কষ্ট হচ্ছে? তাহলে একটু পরীক্ষা নিব, নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইবে তারা ইনশাআল্লাহ। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। সভাপতি বাবাজি কোথায় মাহফিলের? বাবজি মাশাআল্লাহ। পরীক্ষাটা একটু সহজ করে দিলে মনে হয় ভালো হবে। আমি তো যশোরের মানুষ, আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার তো ভয় হচ্ছে, কারণ এখানে তো সব তো মামুর বেটা। এখন সবাই তো আমার কথা আসলে ভালো বুঝবে কিনা ভয়ে থাকি। এখানে দুইটি গ্রুপ আছে, একটি বিবাহিত, একটি অবিবাহিত, একটি জীবিত, একটি মৃত। ও দুইটার কথা বলে চারটা হয়ে গেছে না? কিছু অঞ্চলে বলে যারা জীবিত তারা অবিবাহিত, আর যারা বিবাহিত তারা মৃত। এখানেও কি এরকম অবস্থা? আচ্ছা ঠিক আছে, দুইটা বাদ দিয়ে দিলাম, বিবাহিত অবিবাহিত এটাই ধরে রাখি নাকি? তাহলে প্রথমে বিবাহিত যারা নবীর প্রেমে গাইবে তারা ইনশাআল্লাহ। বিবাহিত যারা নবীর প্রেমিক হতে চাই তারা রেডি? রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। কি রে, অবিবাহিতরা গাইলো না বিবাহিত সব? অবিবাহিত নাই ভেতরে আজকে? আজকে নাই? তাইলে এবার অবিবাহিত যারা প্রস্তুত নেন তারা রেডি? রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। আমি উকিল মানুষ, বিচারক নই, বিচারকটা সভাপতির পরে হিসাবে রাখি নাকি? শাহিন বাবাজি কোনটা জোর হলো বেশি? দেখছেন গন্ডগোল লেগে গেছে। দুই মুরব্বী কয় একজন বিবাহিত জোর, একজন অবিবাহিত জোর। আচ্ছা আমরা দুটোই ধরে নিয়ে এবার দুটোই একসাথে গাই সবাই। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। জয় রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে। জোরে রসুল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। লিল্লাহে তাকবীর। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। জয় রসুল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে।
রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে সবাই রসুল এসেছে হাবিব এসেছে আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে লিল্লাহে তাকবীর আমিনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে সবাই রসুল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে লিল্লাহে তাকবীর হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া জেগেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে মারহাবার জোর তো কমে গেছে আলহামদুলিল্লাহ মানে আমার বিদায় নেওয়ার সুযোগ তৈরি হলো নাকি আমার শুনতে ভুল হলো মারহাবার আওয়াজ ঠিক ছিল নাকি আমার শুনতে ভুল হলো কত জোরে ছিল মারহাবা হয়ে যা আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মারহাবা বলবো না ওগো আদম সন্তান তুমি কোথায় খোঁজো তোমার জান্নাত তোমার জান্নাত কোনো পীরের দরবারে নয় তোমার জান্নাত নয় কোনো খানকায় আমার রাসূল বলে দিয়েছেন তোমার জান্নাত তোমার ঘর তোমার জান্নাত তোমার বাড়ি তোমার জান্নাত তোমার মায়ের পদতলে সুবহানাল্লাহ সেই মাকে কষ্ট দেব না সেই মাকে ব্যথা দেব না কোন সে মায়ের সন্তান দুটো হাত তুলে দেখাতে চায় ইয়া রব মায়ের খেদমতে এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও প্রিয় মা হারানোর আজ 9 মাস 24 দিন ওই মায়ের জন্য দোয়া চেয়ে এই কথাগুলো আপনাদের জন্য আমি আমার প্রিয় মায়ের জন্য দোয়া পাবো তো ইনশাআল্লাহ মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে
আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো, তোমায় ছেড়ে ভেবে দেখো না। মাগো একবার তুমি ভেবে দেখো না। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। প্রিয় মা, প্রিয় মা। আল্লাহ তাআলা সকল মাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতময় মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লামা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরি আমাদের মাঝে পৌঁছে গেছেন। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। একটি ছোট্ট আরজি পেশ করলে কি রাগ করবেন? একটি ছোট্ট আরজি রাখলে কি রাগ করবেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আস্তে ঠিক না জোরে? বাংলার মুসলমানের কলিজার এক ফোঁটা রক্ত বিন্দু যতদিন থাকবে, ও বাংলার মুসলমান, এই জমিন থেকে কি কোরআনের আয়াত মুছে যেতে পারে? এই কোরআনের মাহফিল বেঁচে থাক, আলেম ওলামা ইজ্জতের সাথে থাক, বেঁচে থাক মসজিদ মাদ্রাসা খানকাগুলো। দ্বীন ইসলাম রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য প্রস্তুত আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কেউ হাত নামাবেন না। দেখছেন কে? দেখছেন কে? বাবা, আমি হুজুর নই, আমি পেশায় একজন আইনজীবী মানুষ। যে কথা সহজে বোঝেন হয়তো আমার ব্যর্থতা বোঝাতে পারি না। ছোট্ট ভাইদের পক্ষ থেকে ছোট্ট একটু আরজ আপনাদের কাছে আমি কি করব? যারা এতক্ষণ ধরে চাইলেন কোরআন বেঁচে থাক, পকেটে যাদের টাকা তাদের কাছে শুধুমাত্র দাবি, স্বেচ্ছাসেবকরা সামনে দিয়ে যাচ্ছে, পেছন দিয়ে বের হবে। যা পারে 1 টাকা হোক, 1000 টাকা হোক, না পারলে পাত্রটা বিসমিল্লাহ বলে শুয়ে দেবেন। বরকতের মালিককে, বরকতের মালিককে। খুব দ্রুত যাবে স্বেচ্ছাসেবক। ইমন, দ্রুত সময় দেওয়া যাবে না তো।
খুব দ্রুত স্বেচ্ছাসেবকরা আপনাদের মাঝে যাচ্ছে। আপনারা যে যা পারেন তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মুস্তাফি মানিক অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। কিছুক্ষণের মধ্যেই প্রধান মেহমান আমাদের মাঝে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আমি নিজেও তার আলোচনার অনেক ভক্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের প্রধান মেহমানের কণ্ঠকে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, মুসলমানের আজাদির জন্য যে কথাগুলো বলা দরকার তা যেন বলার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবকরা গেছে আপনাদের মাঝে, গেছে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, যশোরের তারান মেলার সহকারী পরিচালক আমার প্রিয় ভাই মেহরাব, ও আপনাদের সাথে সালাম দিচ্ছে। স্বেচ্ছাসেবকরা দ্রুত যাবে, এই ফাঁকে আমরা ছোট্ট করে একটু গজল শুনবো। আলহামদুলিল্লাহ, প্রিয় শিল্পী মেহরাব হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? হ্যালো, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ও আমার প্রিয় ভাইরা, আমরা দেখিনি বদর, দেখিনি উহুদ, কেমন করে দ্বীন ইসলামকে রক্ষার জন্য আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা বুকে রক্তে লাল করেছিল মরুভূমির মাটি। কিন্তু হাজার বছর পর সেই বদর উহুদের চেতনাকে ধারণ করে কোরআনের এই মাহফিলে কোরআনকে সামনে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আর একটি জঙ্গে বদর, জঙ্গে উহুদের নাক এসে যায়, ও রাজশাহীর মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন?
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট ভাইরা যারা চাদর নিয়ে নড়াচড়া করছো, যে যেখানে ওখানে বসে পড়ার জন্য অনুরোধ করছি। যারা নড়াচড়া করছে বসার জন্য অনুরোধ করছি, নইলে মনোযোগ নষ্ট হয়, পরিবেশনায় বিঘ্ন ঘটে। সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। ছোট্ট ভাইয়া সাদা চাদর বসে পড়ার জন্য অনুরোধ করছি, যে যেখানে আছে। যারা কালেকশন করছে ওখানেই বসে পড়বে, পরবর্তী ঘোষণা দিলে শুরু হবে ইনশাআল্লাহ। সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আল্লাহর কাছে কিছু মানুষের জন্য দোয়া চাইতে হয়। আল্লাহ রাসূল দিনের বিজয়ের জন্য আল্লাহর কাছে কার জন্য বেশি কান্নাকাটি করেছিলেন জানেন? হযরতে ওমরকে আল্লাহ চাইতেন। আল্লাহ কাকে চাইতেন? এরকম যুগে যুগে কিছু ওমর হলে এই জমিনেও দিন কায়েম হয়ে যেত, ঠিক কিনা? ও আমার ভাইরা, আজকের প্রধান অতিথি নামের সাথে অনেক সুন্দর সুন্দর বিশেষণ আমরা দেখেছি। আমাদের রেজাউল করিম টুটুল ভাই, এই হাতগুলো যদি কোরআনের জন্য কবুল হয়ে যেত, এই জমিনে ওমরের মতো দিন প্রতিষ্ঠা সহজ হয়ে যেত কিনা? আবার রেজাউল ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ হাজার হাজার ওমরের মতো নয়, তুমি একটা ওমরের মতো করে রেজাউলকে কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। মেহমানের সম্মানার্থে আপনাদের জন্য গাইছি আমার এই প্রিয় কথাগুলো। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুর্নীতি কদাকার সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনো খানে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না, সেদিন আর নয় বেশি দূরে, সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়া, আল্লাহ রাই ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহ রাইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা
ভুলবে। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন, প্রাণের চেয়ে প্রিয় যার নাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তার নাম রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে গোপনে করেন সওয়ার, অসহায়ের বুকে যে গোপনে করেন সওয়ার। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন, প্রাণের চেয়ে প্রিয় যার নাম রহমতাল লিল আলামিন। প্রেমিক হতে চাই আল্লাহ, প্রেমিক হতে চাই রাসূলের। দুনিয়ার কোন নেতার প্রেমিক হয়ে, ভক্ত হয়ে, অনুসারী হয়ে জিল্লতি আর লাঞ্ছনা ছাড়া মুসলমান কিছুই জুটবে না। এই দুনিয়াতে যদি কল্যাণ এবং পরকালে সত্যিই মুক্তি চাই, তাহলে আমাদেরকে ওই রাসূলের পথে যৌবন থাকতেই ফিরে আসতে হবে। কবরে যখন মাইয়িতকে নামিয়ে দেওয়া হয়, বলা হয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। ও লাশ কার দলে উঠিয়ে দিলেন? ও মুসলমান জেনে রাখেন, লাশ হয়ে যদি নবীর পথে, নবীর অনুসরণ করতেই হয়, জীবন থাকতে নবীর পথে ফিরে আসতে চাই, কারা কারা সে হাতগুলো দেখতে চায়। ও আমার প্রিয় ভাইয়েরা, যারা নবীর পথে ফিরে আসার দীপ্ত শপথ নিয়ে হাত উঁচু করেছে, সর্বশেষ তাদের জন্য, অতিথিরা যারা পরে এসেছেন তাদের জন্য, অডিয়েন্সে যারা পরে এসেছেন তাদের জন্য, সর্বশেষ এই নাতে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ 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 লিল্লাহি তাকবীর। দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় যেতে চাই, কারা কারা হাতগুলো দেখতে চায়। ইয়া রব, অসহায় বাংলার উম্মতে, গরিব অসহায় মুহাম্মাদের নবী, আমার প্রিয় নবীর উম্মত, আল্লাহ তুমি তাদেরকে মদিনায় রওজা জিয়ারাত নসিব করে দিও আল্লাহ। নবী প্রেমিক যারা আওয়াজ দিয়ে গাইতে পারবো তো তারা ইনশাআল্লাহ গাইবো তো ইনশাআল্লাহ। দে তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে। এটা তো ভারতের কাঁটাতারে আটকে যাবে বাবা, আরো জোরে না গাইলে ও মদিনায় পৌঁছাবে না। আর একটু জোরে গাওয়া উচিত কিনা? মঞ্চ থেকে, ডাইনে থেকে, বায়ে থেকে, শাহিন যারা গাচ্ছে না তাদের নাম লেখো, সবাই মিলে একসাথে। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে। আওয়াজ কি এই পাশে বেশি হয় না এই পাশে? কোনটা কোনটা? সবটা সবটা? ও আমার শুনতে ভুল হচ্ছে, আরো জোরে সবাই সবাই। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 জয় আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। ও আমার নবী যার শখ তার কিসের ভাবনা, আমার নবী যার শখ তার কিসের ভাবনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, সবার হৃদয় মাঝে কাবা, ও আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 সম্মানিত হাজিরিন, আমার যদি ভুল না হয় আমাদের প্রধান মেহমান এসেছেন, আমরা মেহমানের সম্মান রক্ষা করব কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আল্লাহ শুকরিয়া, আমি এসে খবর নিয়েছি আমার ভাই কাছাকাছি কোথাও অবস্থান করছে। আমার যদি ভুল না হয় এখান থেকে প্রায় 20 বছর আগে আমার শ্রদ্ধাভাজন ভাইয়ের সাথে দক্ষিণ খুলনার পাইকগাছা একটি প্রোগ্রামে দেখা হয়েছে। আমি ইউটিউবে ফেসবুকে যখন হাসি মাখা মুখটা দেখি, আমার বড় মন চাই আমার ভাইয়ের সাথে যেন আমার দেখা হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাকে ইমন যখন বলেছিলেন যে আব্দুল খালেক সাহেব এই প্রোগ্রামের প্রধান মেহমান হিসেবে দাওয়াত কবুল করেছেন, আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার ভাইও দাওয়াত কবুল করেছেন। শুধু আমার ভাইয়ের ভালোবাসায় যশোর থেকে দৌড়ে এসেছি। সবাইকে একটু বসার জন্য অনুরোধ করছি। আমি সকাল 8:30টায় বের হয়েছি বাসা থেকে। আমি সকাল 8:30টায় বাসা থেকে বের হয়েছি কোর্টে। একটাই কোর্ট থেকে নেমে গাড়িতে উঠেছি। আমি দুপুরে বাসায় যেতে পারিনি। আমার কোর্টের কাপড় চোপড়গুলো আমার গাড়ির পেছনে। বাসা থেকে আমার মেয়েরা এই ড্রেসটা নিয়ে এসেছে। আমি ঈশ্বর দিতে এসে নামাজ পড়ে মসজিদে ড্রেসটা চেঞ্জ করেছি। সারাদিনের ক্লান্ত, কিন্তু আমি আগে এই কথা বলিনি। এই কারণেই মেহমান তো মঞ্চে এলেই বলে আমি অসুস্থ। এই জন্য এই দুর্নামটা যেন না হয়, তাই শেষ মুহূর্তে বললাম আল্লাহ তাআলা এই কণ্ঠকে কবুল করুন এই জমিনে দিন বিজয়ের জন্য। এই কণ্ঠকে কবুল করুন বাংলাদেশের সকল মুসলমানদের ঐক্যের জন্য। এই কণ্ঠকে
আল্লাহ কবুল করুন আগামীতে কোরআনের হুকুমত প্রতিষ্ঠার জন্য। আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান হিসেবে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, আমার প্রিয় ভাই। ভাইয়ের প্রিয় মায়ের জন্য দোয়া চেয়ে, আমি মা হারা সন্তান, আমার মতো যারা মা হারা সন্তান রয়েছে, আমার ছোট ভাই ইমন সহ স্বেচ্ছাসেবক যারা, তাদের জন্য দোয়া চেয়ে এই মায়ের গজলটি গাইছি। ছোট ভাইদেরকে বসার জন্য অনুরোধ করছি। ভাইয়া, ছোট্ট ভাইয়ারা প্লিজ 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 যেখানে আছে বসো। ভাইয়া তোমরা বসো বসো বসো, পরিবেশ নষ্ট করবে না। শোনো, বসো বসো, হুজুর আসেন, কথা বলে দেবেন, সমস্যা নেই, বসো। বসতে হবে, বসতে হবে ভাইয়া, বসতে হবে। আল্লাহ সহজ করুন। মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, মাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছো মোরে, কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ পুরায়, তাই তো হয় না দেখা মায়ের সাথে। মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করেছেন আমাদের ঋণী, হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, হঠাৎ একদিন রাতে দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চায়া
তাই তো এ হৃদয় গুমরে মরে মা গো, মা গো। দুঃখিনী মা, মা গো। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখে, ভালো রাখে। প্রিয় ভাইরা, রাজ্যকে প্রোগ্রাম শেষে বাসায় গেলে কলিং বেল দিলে মা 3 তলা থেকে আগে শব্দ করত, আমার স্ত্রীর নাম স্বপ্না বলে, স্বপ্না দেখো রোকন হয়তো এসেছে। এই মা যার দুনিয়া থেকে চলে গেছে, একমাত্র সেই জানে সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হারিয়েছে কত। আমি আমার প্রিয় ভাইয়ের জন্যও দোয়া করছি, মায়ের প্রতি সকল সন্তানের ভালোবাসা যেন এরূপ থাকে, আমরা যেন বেশি বেশি করে আমাদের হারানো পিতা মাতার জন্যে আল্লাহর দরবারে দোয়া করতে পারি, তাদের জন্য ভালো কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকল বাবা মাকে জান্নাতে যেন একত্রিত হওয়ার তৌফিক দান করেন। বিদায় নয়, সম্মানিত মেহমান এবং কোরআনের সামনে আপনাদেরকে রেখে আপনাদের ভালোবাসার কাছে ঋণী হয়ে শুধু বলছি, আল্লাহ হায়াতে রাখলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদায় করতে আসেন, শেষ করে